নমস্কার, গুড মর্নিং। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো সকাল থেকে প্রচুর ব্যস্ততা ছিল, একদম ভিডিও করে উঠতে পারিনি। তো সেই কারণে এই এখন থেকে শুরু করলাম। এখন অলরেডি 9:30 বাজে। আর এই তো মুড়ি খেতে বসেছি। ওদিকে শাশুড়ি মা আর এদিকে আমি দুজনে মুড়ি খেয়ে নিচ্ছি। ছেলের ভাত খাওয়া হয়ে গেছে। ছেলেরা যে স্কুলে যাবে, ছেলে রোজ দিন স্কুলে যায় না, ওই মঙ্গলবার আর ওই বৃহস্পতিবার দুদিন যায়, বাদ বাকি দিনগুলোতেও পড়া থাকে। ওই যেহেতু সায়েন্স নিয়ে পড়ছে, প্রচুর পড়া। তো যাই হোক, ছেলে গিয়ে স্কুলে যাবে। ওই সাইবার ক্যাফেতে গেছে, একটা ওই টাটা প্রজেক্টের একটা মানে স্কলারশিপের একজন লিঙ্ক পাঠিয়েছে আর কি, তো সেই জন্য গেছে। আর দাদাভাই বেরিয়ে গেল। তো আর সেই কারণে আমরা খেয়ে নিচ্ছি, কারণ আজকে না ওই অঘ্রাণ মাসের সংক্রান্তি, আজকে পিঠে তৈরি করতে হবে। তো সকালের দিকে ভাবছি ওই বাঁধাকপি ফুলকপি তরকারি পিঠে করব, আর ওই নারকেলের আর কি দুধ পুলি করবো। তো সেই নারকেল ছাড়ানো পিঠে মানে তরকারির যে পিঠে করব, সেই তরকারিটা তৈরি করা, কাটা কোটা, এই সমস্ত অনেক কাজ আছে। তো ভাবছি চটপট করে আগে একটু খেয়ে নিই, রান্নাবান্না হয়ে গেছে। তো খেয়ে নিয়ে এবার এক এক করে মাজা ধোয়া মোছামুছি এই সমস্ত কিছু করে তারপর আর কি ওই পিঠের ঝামেলাতে লাগবো। তো এখন এই তো বাঁধাকপির তরকারি করেছি, বাঁধাকপির তরকারি আর মুড়ি খাচ্ছি আর কি। এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। তো এই তো এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি, পিঠের তরকারি বানাবো তার জন্য। আর এখানে না ওই আলুটা আর কপিটা একটু ভাপিয়ে নেব। তো আলু তো একদম সরাসরি ডাইরেক্ট মানে দেওয়া যাবে না, তোমাদের দাদাভাইয়ের যেহেতু শরীর ভালো নয়, তো ব্লাড সুগার আছে, তো সেই কারণে আলুটা একটু ভাপিয়ে নেব। আর আলুটা পরিমাণে একেবারে কমই দিয়েছি, আর কপিটাই বেশি দিয়েছি। আর এখানে ভাত বসিয়েছি, শাশুড়ি মার আমি খাবো। আর নারকেল ছাড়াবো, কিন্তু কাটারির যা অবস্থা, আর মিস্ত্রিরা মানে এই কাটারি নিয়ে কাজ করেছে, মানে খুব খারাপ পজিশান আর কি। তো এই নারকেল দুটো ভাঙি দেখি, মানে বহুদিন আগে বাবা দিয়ে গেছে, তো জানি না ভালো আছে নাকি, তো দেখি। আর এইসব কপি টপি কেটেছি, একদম নোংরা হয়ে আছে, সব গুছাবো এক এক করে। হচ্ছে 1:45। আর এই তো পিঠের জন্য তরকারিটা বানাচ্ছি। আর নারকেলগুলো দেখো না, নারকেলগুলো কুবো মানে কুড়ানি খুঁজে খুঁজে মানে হয়রান হয়ে গেলাম, কুড়ানি আর খুঁজে পেলাম না। তারপরে সামনে বাড়ি কাকিমাকে আবার হেঁকে জিজ্ঞেস করলাম যে কাকিমার কুড়ানি আছে কি, কাকিমা বললো হ্যাঁ আছে। তো আবার কাকিমার থেকে চেয়ে নিলাম, জানো আমাদের দাদাভাই মানে এই তো আমাদের এই রিসেন্ট তো বললাম দোতলা হচ্ছিল, কাজকর্ম হচ্ছিল, তো আর দাদাভাই মনে হয় কোথাও মানে রেখেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি। তো সেই কারণে আর কি করা যাবে, কাকিমার থেকেই চেয়ে নিয়ে এখন কাজ মেটাতে হচ্ছে। চটপট করে নিই, আবার শাশুড়ি মাকে ভাত দেবো। হ্যাঁ বলুন। বড়, হ্যাঁ দিচ্ছি, কাকিমা এসেছে বড় দিতে। এই তো তরকারিটা একদম রেডি। আর এই ফুলকপির তরকারির পিঠেটা আমিও ভালোবাসি, আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো সেই কারণেই এই ফুলকপি দিয়ে মানে পিঠেটা খুব মানে মাঝে মধ্যেই আর কি করি এই শীতের দিনে, বেশ ভালো লাগে আমাদের দুজনেরই। আর এবার নারকেল কুড়ানোর পালা। আর আমাদের কুড়ানিটা তোমাদের দাদাভাই কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছি না, তো সেই কারণে আর কি এই তো কাকিমার কুড়ানিটা চেয়ে নিয়ে আসলাম, কাকিমাই দিয়ে গেল আর কি বললাম। আর মিক্সিটা মানে কারেন্ট পাওয়ার অফ তো সকাল মানে 10টা 10:30 থেকে একটা নারকেল খুলে গেছে, এই যে নারকেলটা খুলে গেছে, কিন্তু মানে মিক্সি থাকলে পেস্ট করে নিলে খুব সুন্দর হয়, একটু সরু সরু করে কেটে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে ঘুরিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু কারেন্ট নেই যেহেতু ওটার কথা বাদ দিতে হবে, দিয়ে এই যে এইগুলো করে নেব এখন। তার আগে ভাবছি শাশুড়ি মাকে ভাতটা দিয়ে দেবো, তারপর করবো। আর এখন শাশুড়ি মায়ের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, গরম গরম ভাত করলাম। তো সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, সেই কারণে রান্নাবান্নার মানে কিছুই শেয়ার করা হয়নি। তো একবার আপনাদের এক ঝলক দেখিয়ে দিই, আজকে রান্না করেছি শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বাঁধাকপি শিম আলুর তরকারি, মুসুরির ডাল আর মাছের ঝাল। মাছ বলতে ওই পোনা মাছ ছিল, আর ওই গঙ্গার মৌরলা ছিল। ছেলে আর হাজব্যান্ড ওরা আর কি ওই গঙ্গার মৌরলা মাছ খেতে চায় না, তো সেই কারণে ওদেরকে পোনা মাছগুলো দিয়েছি। তো শাশুড়ি মাকে ভাত দিয়ে এখন বসে পড়েছি নারকেল কুটতে। আর কাকিমার এই কুটনিটা এত ভালো কুড়ুনি, তো মানে চটপট করে হয়ে যাচ্ছে আর কি, বেশি খুব একটা চাপ দিতে হচ্ছে না। আর আমাদের কুড়ুনিটা না অনেক দিনের হয়ে গেছে, তো সেই শাশুড়ি মায়ের কুড়ুনি, আমি তো এসে কোনো দিনও ওই কুড়ুনিতে ধার দিতে বা শান দিতে দেখিনি। তো সেই কারণে আর কি সেই কুড়ুনিটা
আর কি মানে খুব একটা ভালো করা যায় না, কিন্তু এটা খুব ভালো হচ্ছে। আর পাশের বাড়িতে ঢালাই হচ্ছে, পাওয়ার অফ মানে 10, 10:30 থেকে প্রায় এখন 1:30 বাজে। তো পাওয়ার অফ, সেই কারণে জেনারেটর চলছে, এত পরিমাণে শব্দ। আর আমাদের বাড়ির সামনেই বসিয়েছি যেহেতু জেনারেটরটা, ওদিকে ঢালাই মেশিনের শব্দ আর এদিকে জেনারেটরের শব্দ, মানে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, মানুষ বিপদে পড়েছে, তো কিছু করার নেই। যতই মানে অস্বস্তি হোক, কষ্ট হোক, সেটাকে সহ্য করে নিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে গুড়টা জাল দিয়ে নিচ্ছি, আর গুড়ের মধ্যে দেখছো কত নোংরা পড়েছে, ওগুলো ভাবছি একদম ছেঁকে নেব। তো ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়ে তারপর আর কি এই গুড় মানে নারকেলটা পাক করব। আর সেই কারণে এই তো কৌটোর মধ্যে একেবারে ছাঁকনাটা লাগিয়েও নিয়েছি। তো ছেঁকে নিয়ে তারপরে যা করার করবো আর কি। এখন যাচ্ছে একটু ওপরে, পাশের বাড়িতে তো ঢালাই হচ্ছে, মানে একদম আমাদের পাশেরটাই। দেখালাম সেই দিন ভিডিওতে যে মিস্ত্রিরা সেন্টারিংয়ের কাজ করছে, রড মারছে, আজকে ঢালাই হচ্ছে। বহুক্ষণ কারেন্ট ছিল না, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা কারেন্ট ছিল না, মানে জেনারেটার ফিট করে আবার করছিল, তারপরে আবার কারেন্টটা এলো, তারপর এই কাজকর্ম হচ্ছে। তারপর দেখাই ক্যামেরায় আপনাদের। তো ঢালাই মেশিনের এত বিকট শব্দ, তো সেই কারণে মিউট করে দিলাম, তো দিয়ে আর কি বলছি। আর অনেকক্ষণ কারেন্ট ছিল না, ওরা খুব মানে চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল মিস্ত্রিগুলো আর কি। মানে আমাদের বাড়ির সামনে মাথায় হাত দিয়ে বসে পড়েছিল, এরকম অবস্থা যে কিভাবে কি করবে। এই তো চট ঘিরে দিয়েছে, চট ঘিরে না দিলে তো ওই যে উষো পাটা করলে পুরো একদম পুরো মানুষের ঘরবাড়ি ভর্তি হয়ে যাবে না। আমাদেরও যখন করা হয়েছিল পুরো চট দিয়ে ঘিরে দিয়েছিল। তো এখন 4টে মতো বাজে, আর এই তো বসে পড়েছি পিঠে করতে। মানে 3টের দিকে বসেছি, না বসলে তো হবে না, আবার সন্ধ্যাবেলা ওই বাচ্চাটাকে পড়াবো, ডিঙ্কা পড়তে আসবে। তো এখন নারকেলের পিঠে কটা করছি, তারপরে তরকারি। আর এখানে এই তো মেখে রেখেছি, একটু কাছ থেকে দেখাবো, এই যে মেখে রেখে দিয়েছি। সব তরকারি পিঠে করব, দুধ পুলি করব, এইসব অনেক কিছু প্রোগ্রাম আছে। তবে কতটা কি করে উঠতে পারি সেটাই হচ্ছে কথা টাইমের মধ্যে, কারণ পড়ানো আছে, সন্ধ্যার দিকে পড়তে আসবে যেহেতু ছেলেটা। তো চটপট করে নিতে হচ্ছে, তার জন্যই আর কি 3:30 থেকে বসে পড়েছি। তো এবার মেখে গুছিয়ে বসতেও তো সময় লাগবে, একটু উষ্ণ গরম জল করলাম, করে তারপরে এই গুলিটা মাখলাম আর কি। তো চটপট করে করতে থাকি এক এক করে, আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে সন্ধ্যা 6টা। আর এই তো আমার ডিঙ্কা সোনা চলে এসেছে পড়তে, আর এখনও আমি পিঠে মানে তৈরি কমপ্লিট করে উঠতে পারিনি। এই যে সব পিঠে এখনও দুধ পুলি পিঠেটা বাকি আছে, ওটা করব, ওটা করলেই হয়ে যাবে। নাও ডিঙ্কা সোনা বই বার করে ফেলো, একটু হাত মেরে হাই করে দাও, হাই। ঝটপট করে পিঠেগুলো বানিয়ে নিই, ওকে পড়াতে পড়াতে তারপরে গিয়ে ওখানে রান্নাঘরে একবার দুধের মধ্যে খালি ডুবিয়ে দিয়ে আসবো, তাহলে কমপ্লিট হবে আপাতত। তো ওদিকে বাচ্চাটা পড়ছে, আর ওকে লিখতে দিয়ে এসে, নামটা লিখতে দিয়ে এসে আমি দুধ পুলিটা বানিয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, কদস্কা 45 বলো, 4-10 4-10-5। তো শীতকাল মানেই তো হচ্ছে পিঠে পুলি পায়েসের সময়, তাই না? এই দুটো মাস। তো যাই হোক, এটা বানিয়েছি দুধ পুলি, আমার হাজব্যান্ডের খুব প্রিয়। আর এটা হচ্ছে নারকেলের ছাই মেরে সিদ্ধ পিঠে, আর এটা হচ্ছে তরকারির পিঠে। 9 করে 3 রকম পিঠে বানানো হয়েছে। তো এইগুলোই আজকে খাওয়া হোক, পরে আবার দেখা যাবে। 7:40 মতো বাজে, আর ওই বাচ্চাটাকে এখন ছুটি দিলাম, ছুটি দিয়ে মাত্র আসছি। আর পিঠে টিঠে তো তৈরি হলো, মানে আজকেও পড়াও খুব বেশি করা হয়নি ওকে আজকে আর কি, একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি। আর ভালো লাগছে না, কারণ সারাদিন শুধুমাত্র যে টুকটুক করে কাজই হয়ে যাচ্ছে, তো সেই কারণে শরীরটা ক্লান্ত লাগছে, আর ভালো লাগছে না। তো সেই কারণে ভাবছি ঘরের মেঝেতে একটু মাদুরটা পেতে বসবো। তো চলো উপরে যাবে তো, আমি ওর মাদুরটা পাততে যাচ্ছি মেঝেতে। মাকে একবার ফোন করো। ও হ্যাঁ, মাকে তো ফোন করতে হবে, মাঝে 2-3বার ফোন করে আমাকে পায়নি। এখনো পাইনি, সেখানে বসে আমাকে ফোন করো। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, গুড নাইট।